হ্যালো গাইস, তো আমি রাতের ডিনার নিয়ে চলে এসেছি। কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে একটা ভাজা মশলা করে নেব আমি। তো যে জিরে আর ধনে, যেহেতু আমার ভাজা মশলাটা ফুরিয়ে গেছে সেই কারণে আমি একটু ভেজে নিলাম। নিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো আগে দিয়ে দেবো। তো আলুগুলো একটু ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব আলুগুলো। ভাজার পর আলুগুলো যখন ভাজা হয়ে যাবে সুন্দর করে, তখন আমি কেটে রাখা কুমড়োগুলো দেবো। কুমড়োগুলো একটু সুন্দর করে ভেজে নেব। নিয়ে নুন দেবো, নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে অনেকটাই মজে যাবে। মজে গেলে পরে ঢাকা তুলে ওর মধ্যে আমি হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিয়ে আমি এটা কষাবো। এদিকে আমার ছেলে বায়না করছে, এখন বাজে 10টা, 10:30। মা আমাকে একটু চা করে দাও, পড়ে বাড়ি আসলো। তো ওর জন্য আমি আবার চা বসিয়ে দিলাম। তো বললো আমাকে কাড়া বানিয়ে দাও। যে বাবা এখন কাড়া বানাতে পারবো না, তুই আমি বিকার বানিয়ে দিচ্ছি, তুই খেয়ে নে। তো ওকে চাটা বানিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে দিকে আমি চাটু বসিয়ে দিলাম। আমার যেহেতু আমার কর্তামশাই রাতে রুটি খায়, ওর জন্য আমার 2-3টে রুটি করতে হয়। এদিকে রুটি হয়ে গেল। এদিকে ঢাকা দিয়ে এই তরকারিটা পুরো নুন মিষ্টি, আর কোনো মশলা আমি দিই না, যে কারণ আমাদের কর্তামশাই খেতে চায় না বেশি মশলা দিয়ে বানালে। তো নুন আর মিষ্টি দিয়েই পুরো রান্নাটা হয়। আর রান্নার শেষে আমি একটু ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। বন্ধুরা, তো তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই বলবে। আর তোমরা এরকম ঘরে বানিয়ে তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবে ঘরে। খুব সুন্দর লাগে এই তরকারিটা, নিরামিষে খুব সুন্দর লাগে। এর মধ্যে বড়ি ভেজে দিলেও দারুণ লাগে। তো অসাধারণ হয়েছিল তরকারিটা খেতে। তো আমার ভিডিওটা করা রাত 10:30টায়, আর আমার কর্তামশাই বাড়িতে এসেছে 12টা 15। এখন 12টা 15 খেতে দিলাম ওকে। টাটা।